আশা করি সকলেই ভালো আছেন। আজকে ত্রিকোণমিতির একটি খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করব। তো আশা করি সকলে সাথে থাকবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই সিকিউটি ঢাকা বোর্ড 2019-এ আসা। গণিতের ক্ষেত্রে অনেক সময় যে ক যে কর যে কোয়েশ্চেনটা থাকে এটা আসলে উদ্দীপকের সাথে অনেক সময় রিলেটেড থাকে না। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম কটা যদি আমরা দেখে নিই। তো এখানে কত আছে যে 10c ইকুয়াল 3/4 হলে sec c এর মান নির্ণয় করো। তো 10c এর মান দেওয়া আছে 10c ইকুয়াল 3/4। তাহলে আমার বের করতে হবে sec c এর মান। sec c ইকুয়াল what? c ইকুয়াল কত? তো এখন এটা আমরা দুইটা ওয়েতে আমরা এটার sec c এর মানটা বের করতে পারবো। প্রথম আমরা সূত্রের সাহায্যে বের করতে পারবো, আরেকটা আমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে বের করতে পারবো। আচ্ছা, আমার যে এই ত্রিকোণমিতিক অনুপাত, এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, এই অনুপাতগুলো সাধারণত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি পাই, আচ্ছা এখানে বিন্দুগুলো যদি সিলেক্ট করে নিই যে কোন সি কোণ বলছে, তাহলে আমরা এটাকে সি কোণ ধরে নিলাম, বাকিটা ধরলাম যে এটা আমার এ কোণ, এটা বি কোণ। আচ্ছা, তাহলে এখানে 10c ইকুয়াল 3/4 দেওয়া আছে। তাহলে টেন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি ইকুয়াল 3/4। তাহলে এখানে লম্ব কত আমার 3 এবং ভূমির মানটা কত 4। তাহলে এখানে মানটা যদি আমি বসাই এখানে, তাহলে এই সি কোণের সাপেক্ষে লম্ব হবে এবি এবং ভূমি হবে বিসি। তাহলে এবি আমার লম্ব, এটা লম্ব, তাহলে লম্ব 3 এবং এখানে ভূমি বিসি, বিসি 4। আচ্ছা, এখন আমার এই ত্রিভুজে এসির মানটা নাই। এসি ত্রিভুজটার অতিভুজ, যেহেতু এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ। তাহলে আমরা অতিভুজের মানটা বের করব। অতিভুজের মানটা বের করে নিব। আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই অতিভুজের মানটা বের করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য বলতেছে যে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এখানে অতিভুজ আমার এসি, এসি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার। ভূমি বিসি, বিসি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, লম্ব এবি, তাহলে এবি স্কয়ার। আচ্ছা, আমার কিন্তু এখানে বের করতে হবে এসি এর মান, এসি স্কয়ারের নয়। তাহলে আমরা কি করব, স্কয়ার তোলার জন্য আমরা উভয় পক্ষে রুট করে দিব। আচ্ছা, তাহলে বিসি, বিসির মান 4, 4 স্কয়ার। এবির মান 3, 3 স্কয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 স্কয়ার মানে 16, 4 4 16, 3 স্কয়ার মানে 3 3 9। তাহলে আমরা পেলাম 16 যোগ 9 25, রুট 25, 25 রুট করলে আমরা পাই কি 5, কারণ 5 স্কয়ার মানে 25। স্কয়ার রুট কে কেটে দিবে, আমার কি 5 থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এসির মানটা পেয়ে গেলাম। এসির মানটা 5, এসির মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা sec c এর মানটা বের করব। আচ্ছা, আমরা যদি যে sec c ইকুয়াল কি এটা যদি না জানি, তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে sec এর বিপরীত কি cos। cos ইকুয়াল কি, cos ইকুয়াল আমরা জানি যে
ভূমি বাই অতিভুজ। কস ইকুয়াল জানি আমরা কস, এখানে যেহেতু হচ্ছে আমরা সি কোণটাকে থিটা ধরছি, তাহলে এখানে আমরা সি কোণটা রাখবো। কস ইকুয়াল আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এই কসের বিপরীত কিন্তু হচ্ছে আমার সেক। তাহলে সেক ইকুয়াল কি হবে, সেক সি ইকুয়াল কি হবে, এটার বিপরীতটা হয়ে যাবে। তো অতিভুজ ছিল নিচে, এখানে অতিভুজটা হবে উপরে, অতিভুজ বাই ভূমি। তাহলে আমার এই অতিভুজের মানটা কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করছি, যে এখানে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই এস এসির মানটা আমরা বের করছি, অতিভুজের মানটা। তাহলে মানটা যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি 5, অতিভুজ হচ্ছে 5, এবং ভূমি হচ্ছে, এই যে ভূমি হচ্ছে আমার ভূমির মানটা হচ্ছে বেশি, যেটা ভূমি ছিল এটা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমার সেক সি এর মান। So, এখন আমরা যদি ও বিষয়টা দেখি, এখানে হচ্ছে বলছে যে কোসেক 2a এর মান নির্ণয় করো, কোসেক 2a এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমার হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে যদি আমি 2a অর্থাৎ a এর মানটা জানি, এই ইকুয়েশনে, যে ইকুয়েশনটাতে যদি আমরা যদি a এর মান কত, a এর মান কত, এটা যদি বের করতে পারি, তাহলে হচ্ছে আমরা এই কোসেক 2 এর জায়গায় এইখানে মানটা জাস্ট ইনপুট করে দিলে হচ্ছে আমরা মানটা পেয়ে যাব। আচ্ছা, তার জন্য আমাকে কি করতে হবে, এই এ এর মানটা হচ্ছে বের করতে হবে। তো আমরা এই এটা হচ্ছে কোথায় থেকে পাবো, এর মানটা কোথায় পাবো? এখন আমাদের উদ্দীপকে কিন্তু হচ্ছে দুইটা বীজগাণিতিক, সরি, ত্রিকোণমিতিক রাশির দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা ত্রিকোণমিতিক রাশির সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, এই সমীকরণে আমার কিন্তু এই যে থিটাটা 2 cos a প্লাস বি, এখানে কিন্তু আমরা এ এবং বি দুইটা মান হচ্ছে আমরা বের করতে পারবো, দুইটা ইকুয়েশন সলভ করে। তো আমার বির মানটা লাগবে না, এর মানটা বের করলে হবে। তারপর হচ্ছে আমরা এখানে বসায় দিব, আমরা হচ্ছে কোসেক 2 এর মানটা পেয়ে যাব। আচ্ছা, টু cos, এটা কিন্তু আবার ইকুয়াল দিয়ে তিনটাই কিন্তু ইকুয়াল। এর মানে কি, মানে এই যে এই ত্রিকোণমিতিক রাশিটার মান 1, আবার এই ত্রিকোণমিতিক রাশিটার মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে এটা কিন্তু আমার হচ্ছে, এটা হচ্ছে কিন্তু থিটা, 2 cos থিটা, থিটা তো এখানে হচ্ছে a প্লাস বি, cos যে থিটা, হ্যাঁ, cos থিটার মানটা হচ্ছে নিয়ে আসবো। তাহলে cos 2টা হচ্ছে এখানে গুণ ছিল, আমরা 2টা হচ্ছে অপর পাশে পাঠিয়ে দিব, a প্লাস বি। তো 2 এখানে গুণ ছিল, এখানে আসলে ভাগ 1/2। তাহলে cos a প্লাস বি ইকুয়াল, তো এখানে যেহেতু আমার হাফ আছে এবং এই পাশে আছে cos থিটা, তাহলে আমরা উভয় পক্ষে মিলানোর জন্য যে উভয় পাশে হচ্ছে আমার থিটার মানটা দরকার। তো থিটার মানটা আমি কখন পাবো, যখন এখানে একটা হচ্ছে cos থিটা বা cos সামথিং, একটা cos রিলেটেড একটা মান পাবো, তখন হচ্ছে আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে cos cos দিয়ে হচ্ছে আমরা থিটার মানটা নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এখানে জানি যে cos মানে হাফ, cos কত ডিগ্রি মান হাফ, এটা হচ্ছে আমার জানতে হবে, cos কত ডিগ্রি মান হাফ। তাহলে আমরা জানি cos হচ্ছে cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ।
তাহলে এখন আমরা উভয় পক্ষ থেকে এই যে cos টা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা পাবো হচ্ছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এটা হচ্ছে আমরা একটা সমীকরণ হিসাবে রাখবো। তারপর আমার কিন্তু আরেকটা ত্রিকোণমিতিক রাশি দেওয়া ছিল, এই যে 2 ইকুয়াল 1 ইকুয়াল 2 সাইন a মাইনাস বি। অর্থাৎ এই 2 সাইন a মাইনাস বি এর মানটাও কিন্তু 1। আচ্ছা, এখন আমরা আবার এটা নিয়ে হচ্ছে কাজ করব। Again 2 সাইন a মাইনাস বি ইকুয়াল 1। সেম আমরা হচ্ছে আগেরটার মতো হচ্ছে আমরা এখানে একটু এখানে গুণ আছে, দুটো অপর পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে। a মাইনাস বি ইকুয়াল, তাহলে আমার এখানে এখানেও সাইন থিটা আছে, তো আমার এখানে হচ্ছে আমরা কি একটা সাইন থিটা, থিটা মানে যে কোনো একটা মান থাকবে, 30 ডিগ্রি 60 ডিগ্রি, যে কোনো একটা মান আকারে হচ্ছে আমরা নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দেখবো যে সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন কত ডিগ্রি মান হাফ, এটা হচ্ছে আমার জানতে হবে। তাহলে আমরা জানি যে সাইন হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে এখানে উভয় পক্ষ থেকে সাইনটা ভ্যানিশ হয়ে যাবে, সানসেট ভ্যানিশ হয়ে যাবে। এখানে থাকবে যে থিটা ইকুয়াল থিটা থাকবে, থিটা ইকুয়াল থিটা থাকবে। তো এখানে থিটা হচ্ছে a মাইনাস বি, আর এখানে হচ্ছে থিটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ ধরে নিই। এখন আমরা এই দুইটা 1 আর 2 এই দুইটা সমীকরণ যদি সলভ করি, তাহলে এখান থেকে আমরা a এবং b দুইটা মান, a b দুইটা মান পাবো। তাহলে আমার যেহেতু হচ্ছে শুধু এর মানটা প্রয়োজন, তাই আমরা শুধু হচ্ছে এখানে 1 ও 2 যোগ করে নিই। 1 ও 2 যোগ করব। 1 যোগ, তাহলে 1 যোগ 2 করে আমরা পাবো, 1 নাম্বারে ছিল a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তো 2 নাম্বারটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। দুইটা যদি যোগ করি, a প্লাস a 2a, এখানে কিন্তু মাইনাস, তাহলে মাইনাস বি প্লাস বি, দুইটা কাটা, আমার বিটা বেনিশ হয়ে যায়, থাকতেছে হচ্ছে 2a প্লাস হচ্ছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমার হচ্ছে এর মানটা দরকার, তো 2a আছে, 2 দ্বারা হচ্ছে যদি ভাগ করে দিই, তাহলে আমরা পাবো 90/2 ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, আমরা কিন্তু তাহলে এখানে এর মানটা কিন্তু আমরা বের করে নিয়ে আসছি 45 ডিগ্রি, এর মানটা 45 ডিগ্রি। তাহলে এই যে আমার এখানে যে কোসেক 2a, এইখানে এর জায়গায় হচ্ছে আমরা 45 ডিগ্রি বসাই দিলে হচ্ছে আমার এই মানটা হচ্ছে নির্ণয় মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখন কোসেক 2a, 2 ইন্টু এর মান আমরা বের করছি 45 ডিগ্রি, এর মান পাইছি আমরা 45 ডিগ্রি। তাহলে 2 × 45 হয়ে যাবে আমার কত, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রি এর মান হচ্ছে 1, কোসেক 90 ডিগ্রি এর মান 1। তাহলে এটাই আমার আনসার। sin স্কয়ার ইকুয়াল 4 √mn। এখানে mn এর দুইটা ত্রিকোণমিতিক রাশি দেওয়া আছে, তো দুপক্ষ থেকে পাই দেওয়া আছে। cot থিটা প্লাস cos থিটা এবং n ইকুয়াল cot থিটা মাইনাস cos থিটা।
মান আমরা বসাই দেব। n ইকুয়াল আমরা বাই cot থিটা cot থিটা cot থিটা হোল স্কয়ার মাইনাস n ইকুয়াল হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা cot থিটা মাইনাস cos থিটা। মনে করি যেটা হচ্ছে যে আমরা যদি এটা যদি চিন্তা করি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে কি এটা a এটা b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। অর্থাৎ এখানে আমরা cot থিটার a এবং cos থিটার b যদি ধরি তাহলে এরকম আমার সূত্রটা আসে আর কি। তো এই সূত্রটা আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4 ইন্টু a b। এই সূত্রটা কিন্তু আমরা জানি, তাহলে আমরা এখানে এই সূত্রটা ইউজ করব। এখানে পাচ্ছি যে a ধরে নিয়েছিলাম আমরা, আমার এখানে a ছিল হচ্ছে cot থিটা এবং b ছিল cos থিটা, তাহলে 4 a b সূত্র অনুযায়ী a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 4 a b। তাহলে a হচ্ছে cot থিটা এবং b হচ্ছে cos থিটা cos থিটা cos থিটা। আচ্ছা, এখন আমার এই যে রাইট সাইডের সাথে কিন্তু কিছুটা মিলে যাচ্ছে, যেরকম যে 4টা কিন্তু মিলে গেছে, 4 কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এখানে হচ্ছে 4 কিন্তু মিলে গেছে, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা রুট টানতে হবে। তাহলে রুট আনার জন্য আমরা কি করব? রুট আনার জন্য এখানে একটা কাজ করতে পারি, 4 ইন্টু রুট অফ যে কট স্কোয়ার দিয়েছি, কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। হ্যাঁ, তাহলে এর মানে এটা হচ্ছে রুটটা হচ্ছে স্কোয়ারকে কেটে দিবে। অথবা আমরা হচ্ছে যে এটা এইভাবে লিখতে পারতাম, 4 ইন্টু রুট অফ 4 ইন্টু রুট অফ কট থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার। তো রুটটা হবে স্কোয়ারকে কেটে দিবে। এম এন আনার জন্য আমার এখানে আনতে হবে, এম এনটাকে নিয়ে আসতে হবে, তার জন্য এখানে কাজ করতে হবে যে আমি হচ্ছে কট কট স্কোয়ার থিটা থেকে রেখে দেব এবং কস স্কোয়ার থিটা ইকুয়াল আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা ইকুয়াল জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা এখানে বসাবো, হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কট স্কোয়ার থিটা কিন্তু গুণ আছে এটার সাথে, আমি এটা দ্বারা কট স্কোয়ার থিটা দ্বারা গুণ করে দেব, তাহলে পাবো কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইন্টু 1 কট স্কোয়ার থিটা। তো এটা প্লাস এটা মাইনাস, তো প্লাস মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। থিটাটা আমার কট থিটাটা পাইছি, এখন হচ্ছে আমার এই পাশে হচ্ছে একটা কস স্কোয়ার থিটা আনতে হবে মিলানোর জন্য, বা রাইট সাইড মিলানোর জন্য হচ্ছে কি কস স্কোয়ার থিটা লাগবে। তো এটা হচ্ছে আমরা হচ্ছে কট স্কোয়ার থিটা ইকুয়াল জানি, কট স্কোয়ার থিটা ইকুয়াল জানি কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু আছে এখানে সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে এই সাইন স্কোয়ার থিটা কাটা যাবে,
এখানে থাকবে কিন্তু cos স্কয়ার থিটা। কারণ 4 কিন্তু থাকতেছে cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এইখানে কিন্তু এখানে যে সূত্রটা পড়তেছে এটা হচ্ছে cot থিটাকে আমরা হচ্ছে a এবং যেহেতু স্কয়ার আছে তাহলে a স্কয়ার, এই cos স্কয়ার cos থিটাকে b, যেহেতু স্কয়ার আছে তাহলে b স্কয়ার। তাহলে এখানে সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই যে এই সূত্রটা কিন্তু আমার এখানে পড়তেছে, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা এখানে পাচ্ছি, অ্যাপ্লাই করলে আমরা এখানে পাচ্ছি 4 ইন্টু রুট অফ a প্লাস b তোমার একটু এরপরে এতে cot থিটা প্লাস cos থিটা a plus b into a minus b, cot থিটা মাইনাস cos থিটা। তাহলে আমার কিন্তু যে উদ্দীপকে দেওয়া ছিল m n এর মান দেওয়া ছিল, m ইকুয়াল হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, n ইকুয়াল cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এই দুইটা মান যদি আমরা বসাই দিই, এটার পরিবর্তে হচ্ছে আমরা বসাইতে পারতেছি m এবং এটার পরিবর্তে n বসাইতে পারতেছি। তাহলে m n টা যদি বসাই 4 রুট অফ m n, এটি কিন্তু আমার হচ্ছে রাইট রাইট হ্যান্ড রাইট, এটি কিন্তু হচ্ছে প্রমাণ করতে বলছি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু রুট অফ m n। হচ্ছে প্রমাণ করতে যেতে বলছো